السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করব যিনি আমাদের সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ ফিকহুস সালাহ তথা নামাজের বিধিবিধান ধারাবাহিকভাবে যে আমরা আলোচনা করে চলে আসছি সেই বিষয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ আজকে শুরু হবে যে আমরা রুকু থেকে দাঁড়াবো, তারপরে যে সাজদার জন্য যাব, এর পূর্বে আলোচনা হয়েছে সব এক একটা বিষয় নিয়ে। পূর্বের পর্বে আপনারা শুনেছেন, আজকে 16তম পর্ব। তো রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, এটা স্থিরভাবে বলার পরে সাজদাতে যাবেন, তাই না? তো সাজদাতে যাবেন, যখন সাজদার জন্য আপনি ঝুঁকা শুরু করবেন, তখনই আপনি আল্লাহু আকবার বলবেন, তখনই আপনি আল্লাহু আকবার বলে সাজদাতে যাবেন। কারণ হাদিসুল মুসিতে তাতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছিলেন। তো সাজদা করার পদ্ধতি কি? সাজদা একটি নামাজে গুরুত্বপূর্ণ বিধান অথবা এটা রুকন। এই সাজদা যদি সঠিক না হয় তাহলে আমাদের নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। তো সাজদার পদ্ধতি হচ্ছে যে আপনি যখন সাজদাতে যাবেন, প্রথমে নিজের হাতকে রাখবেন, নিজের হাত জমিনে রাখবেন হাঁটু রাখার পূর্বে। অনেকেই আগে হাঁটু রাখে। আসলে এই মশলাটি নিয়ে ওলামাদের মধ্যে অনেক মতভেদ আছে, বড় বড় ওলামা ইকরামদের মধ্যে রয়েছে। কেউ বলেছেন যে না, আগে হাঁটু রাখতে হবে, আবার কেউ বলেছেন হাত রাখতে হবে। কিন্তু হাদিস অনুযায়ী যেটা হকের নিকটে বেশি মনে হচ্ছে সেটা যে আগে হাত রাখতে হবে, তারপর হাঁটু রাখতে হবে, বুঝলেন? কারণ এই বিষয়ে হাদিস আছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈরু ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সাজদা করবে সে যেন উটের বসার মতো না বসে। এই জন্য সে কি করবে? প্রথমে হাতকে রাখবে, তারপর নিজের দুটি হাঁটু রাখবে। তো এখান থেকে এটা স্পষ্ট, তাই না? অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহু কানা ইয়াদাউ ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি নিজের হাঁটুর পূর্বে হাত রাখতেন। কি রাখতেন? হাত রাখতেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সাজদায় যেতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন। এই হাদিসটিও আপনার সহিহ ইবনে খুজাইমা, বাইহাকি, তারপরে পূর্বের হাদিস যেটা বলা হলো আবু দাউদ, নাসাই, এগুলোতে রয়েছে। এই সাজদায় ধীর স্থির ভাবে সাজদা করতে হবে। এমনটা নয় যে আমরা গেলাম আর উঠে গেলাম, না, স্থির ভাবে সাজদা করবেন, বুঝলেন? তুমানিনা এর ব্যাখ্যা পূর্বের ক্লাসে দেওয়া হয়েছে যে শরীরের হাড়গুলো স্থির হয়ে যাবে। কি হবে? স্থির হয়ে যাবে। আর আপনি দোয়াটা পাঠ করবেন, কিংবা দোয়া যদি নাও পাঠ করা হয়, স্থির হয়ে যান, তাহলে সাজদা হয়ে যাবে। কি হবে? সাজদা হয়ে যাবে, যেটা নামাজের রুকন, স্তম্ভ।
তো স্থিরভাবে হাদিসে এটা প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুসলিতে কি বলেন যে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, যে তুমি সাজদা করো আর স্থিরভাবে সাজদা করো। বুঝলেন? আর সাজদা 7টি হাড়ের উপরে হয়। কয়টি? 7টি হাড়ের উপরে হবে। এই ব্যাপারে আব্বাস বিন আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, ইদা সাজাদাল আবদু সাজাদা মাআহু সাবআতা আরাব ওয়াজহাহু ওয়া কাফাহু ওয়া রাকবাতাহু ওয়া কাদামাহু। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো বান্দা সাজদা করবে তার সাথে যেন 7টি হাড় সাজদা করে, মানে হাড় মানে হাড্ডি। কি কি থাকবে? এই চেহারা মাটিতে স্পর্শ করবে, আর 2 হাতের তালু মাটিতে স্পর্শ করবে, 2 হাঁটু মাটিতে স্পর্শ করবে, আর 2 পা। কটি হচ্ছে? 7টি হচ্ছে। হ্যাঁ, চেহারা পুরোটাই নয়, বলে চেহারা বলতে নাক এবং কপাল। তো এইভাবে সাজদা করতে হবে। এই 7টির মধ্যে কোনো একটি যদি জমিনে স্পর্শ না করে তাহলে সাজদা হবে না, আর সাজদা না হলে নামাজ হবে না। বুঝতে পারলেন? অনেকেই দেখবেন সাজদা করতে গিয়ে নাক জমিনে স্পর্শ করে না। লক্ষ্য করবেন অনেকেই করে এরকম, মানে সাজদা করে কি এইভাবে আর নাকটা উপরে থেকে যায়, তো তাদের সাজদা হবে? হবে না। মানে জরুরি নাক এবং কপাল জমিনে স্পর্শ করা জরুরি। বুঝলেন? অনেকে বলেছেন যে না স্পর্শ করলে হয়ে যাবে, কিন্তু উত্তম মত হাদিস অনুযায়ী, যেহেতু আল্লাহ নবী বলেন যে উমির তো আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি এই কথার আদেশ, তো তার মানে এটা জরুরি। তো নাক জমিনে এবং কপাল জমিনে স্পর্শ করতে হবে, স্পর্শ করে সাজদা করতে হবে। এমনটা নয় যে স্পর্শ করে উঠিয়ে নিলাম, তা নয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটাই সত্য, এটাই মানে সঠিক ফতোয়া, যে ব্যক্তি নিজের নাককে জমিনের সাথে স্পর্শ করবে না তার সাজদা হবে না। তিনি বলেন কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে লা সালাতা লিমান লা ইয়ামাসসা আনফাহুল আরদা মা ইয়ামাসসুল জাবিন, যে সেই ব্যক্তির সালাত হবে না যে নিজের নাককে জমিনে স্পর্শ করালো না, যেমন ভাবে কপাল জমিনে স্পর্শ করে, নামাজই হবে না। কার হাদিস এটা? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা থেকে স্পষ্ট, আর এই হাদিসটি সঠিক, বিশুদ্ধ, সহিহ বুখারীর শর্তের উপরে আছে। এবার আসুন যে সাজদার অবস্থা কি হবে, কেমন সাজদা হবে আমাদের, এটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। আসলে মানে এই নামাজের সালাতের বিষয়টি এমন যে আমরা এই ইবাদতটি সবচেয়ে বেশি করি, তাই না? আর ইসলামের একটি মূল ইবাদতের মধ্যে শাহাদাতাইনের পরেই এই সালাতের বিষয় আছে, তাই না? তো বুঝতে হবে যে এই ইবাদত আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। তো সাজদার ধরনটা কিভাবে হবে, যে আপনি এই 7টি হাড়ের উপরে সাজদা করবেন, হাতের যে আঙ্গুলগুলো রয়েছে এই আঙ্গুলগুলো সেগুলো জমে থাকবে। কি থাকবে? জমে থাকবে। বুঝতে পারলেন? আর আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। কোথায় থাকবে? কিবলামুখী থাকবে। আর হাতের তালু জমিনে স্পর্শ করবে। কোথায় স্পর্শ করবে? জমিনে স্পর্শ করবে। আর হাতটা থাকবে কোন জায়গায়? থাকবে কাঁধের সামনাসামনি। কাঁধ যে আছে না, সামনাসামনি, কাঁধ যেখানে থাকবে তার সামনাসামনি। অনেকে এরকম করে দেয়, আর কপালটা এখানে রাখে, মানে হাতের, আর হাতটাকে একদম সংকীর্ণ করে দেয়। এটা ঠিক নয়। বুঝতে পারলেন? কাঁধের সামনাসামনি রাখতে হবে। এটা জায়গা প্রশস্ত থাকলে, এবার ধরেন জমাতে আছেন তো ওই রকম জায়গা নেই, তো একটু আপনি ছোট করে দিবেন, সমস্যা নেই। বুঝতে পারলেন? এটা বিষয় হলো। আর পায়ের আঙ্গুলগুলো এটাও কিবলামুখী থাকবে। আপনি যে সাজদারত অবস্থায় থাকবেন, তো পায়ের আঙ্গুলগুলো এরকম ভাবে কিবলামুখী থাকবে। বুঝতে পারলেন? আর আপনার হাত জমিন থেকে উপরে থাকবে, হাত জমিন থেকে উপরে থাকবে, আর এই পার্শ্ব থেকে আলাদা থাকবে, ভিন্ন থাকবে। অনেকেই এরকম করে, মানে জমিনে এটা মানে কোহনি এটাকে জমিনে রেখে দেয়, এইভাবে সাজদা ঠিক হবে না। বুঝতে পারলেন? বরং জমিন থেকে উপরে থাকবে। আর এটা আর এটা
দুটো ভিন্ন ভিন্ন থাকবে, এরকম থাকবে না, বুঝলেন? তো আল্লাহ নবী এমন ভাবে সাজদা করতেন যে আল্লাহ নবীর বগলের মানে রং কিংবা চামড়া রং সেটা দেখতে পেত পিছন থেকে, মানে এতটা উঁচু করতেন। সে সময় কাপড়ের তো ওই রকম প্রশস্ততা ছিল না, তো মানে কোন সময় মানে এতটা এটা উঁচা রাখতেন আল্লাহ নবী। তো এইভাবে তার মানে সাজদা করা ঠিক হবে না, বুঝতে পারলেন? তারপরে আপনি বসবেন কিভাবে, এখানে তো বসার বিষয় আসে না, তো এই হচ্ছে বিষয়। সাজদার ধরনটা বুঝতে পারলেন যে আপনি হাত কোথায় রাখবেন, হাত এটা ভিন্ন থাকবে, জমিন থেকে উঁচুতে থাকবে। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে বুহাইনা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা ফাররাজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদুয়া বায়াযা ইবতাইহি মিন ওয়ারাইহি, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সাজদা করতেন, তার হাত এতটা উঁচু রাখতেন যে বগলের ইবতাই মানে সাদা আল্লাহ নবীর এই বগলটা দেখতে পেতেন, মানে এতটা উঁচু রাখতেন, কিংবা বগলের ওই জায়গাটা দেখা যেত, তার মানে এখান থেকে উঁচু রাখতেন, এখান থেকে ভিন্ন ভিন্ন থাকতো, পৃথক থাকতো, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে আবু হুমায়দের হাদিস রয়েছে, তিনি বলেন যে আল্লাহ নবী সাজদা করতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুখী করতেন। কি করতেন? কিবলামুখী করতেন। আর কিছু রিওয়ায়াত আছে যে আল্লাহ নবী হাতের তালুর উপরে ভর দিতেন। কার উপরে? এই যে এইভাবে। অনেকে দেখবেন যে পুরো কপালে ভর দিয়ে দেয় আর হাতটা হালকা করে রাখে। কপালে ভর দেওয়ার কারণে কি হয়, এই কপালে দাগ পড়ে যায়, তাড়াতাড়ি মানে এখানে চিহ্ন চলে আসে। চিহ্ন আসাটা খুব খারাপ বিষয় না, কিন্তু আসল যেটা নিয়ম হচ্ছে আমরা সাজদা করব সেটা হচ্ছে যে হাতের উপরে ওজনটা রাখবো। কার উপরে? এটা শুধু স্পর্শ করবে, হালকা ওজন থাকবে, কিন্তু বেশিরভাগ ওজনটা কিসে থাকবে? হাতে থাকবে, বুঝতে পারলেন? তারপরে আঙুলগুলো কিবলামুখী থাকতো, হাতের এবং পায়ের উভয়ের আঙুলগুলো, বুঝতে পারলেন? অনুরূপভাবে ওনার হাদিসে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু ওনার হাদিসে রয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তো হাতের আঙুলগুলো প্রশস্ত রাখতেন, খোলা। আপনাদেরকে রুকুর অবস্থা দেখিয়েছিলাম যে হাঁটুকে এইভাবে ধরতেন, কাবিজ আলাইহা মানে ধরে রাখার মতো ধরতেন, মানে খোলা থাকতো আঙুলগুলো। কিন্তু সাজদাতে তার বিপরীত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতেন আঙুলগুলোকে জমিয়ে নিতেন এইভাবে, বুঝলেন? সোজা মানে কিবলামুখী, মানে কিবলামুখী করতে গেলে তো সোজা হবে না, এইভাবে হবে, সোজা হবে। তারপরে অনুরূপভাবে ইমাম তাহাবি ইবনে খুজাইমা তিনিও বলেছেন যে জমিয়ে রাখতেন আল্লাহ নবী আঙুলগুলোকে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করতে যে ইতাদিলু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম যিরাইহি ইমবিসাতাল কালবি, যে তোমরা সাজদা করার সময় শরীরের অঙ্গগুলোকে সামঞ্জস্য রাখো, মানে ঠিকভাবে তোমরা সাজদা করো। আর উটের হাত বিছানোর মতো তোমরা, উটের বলছি কুকুরের হাত বিছানোর মতো তোমরা হাতকে বিছাও না, মানে কুকুর মানে কেমন ভাবে বিছিয়ে দেয় না, ওই রকম ভাবে বিছাও না, এখান থেকে নিষেধ করা হয়েছে। এবার এই সাজদাতে কিছু কিছু বিষয় আরো রয়েছে যেগুলো স্মরণ রাখতে হবে। একটা বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি, যে 7টি হাড়ের কথা বলা হয়েছে, চেহারা, 2টি হাত, 2টি পা, 2টি হাঁটু, এগুলোর মধ্যে কোনো একটা স্পর্শ না করে অকারণে, তাহলে সাজদা হবে না, সঠিক হবে না। আর যদি কোনো ব্যক্তি অক্ষম হয়ে যায় কোনো কারণে, কোনো বিশেষ কারণে, অসুস্থ আছে কিংবা ব্যথা হচ্ছে, যাই হোক কোনো নির্ভরযোগ্য কোনো শরীর সম্মত কারণে, তাহলে যা দ্বারা সাজদা করতে পারবে, যে অঙ্গগুলো দ্বারা, তা দ্বারা সাজদা করবে, বুঝতে পারলেন? ধরেন কি একটা হাত রাখতে পারছে না, এখানে ধরেন আঘাত পেয়ে গেছে, এই জায়গাতে পুরো আঘাত রাখতে পারে না, তো এইভাবে রাখবে। কিংবা যদি তাও অসুবিধা হয়, একটা হাত ধরেন ভেঙে গেছে, তো এক হাতে সাজদা করবে। তারপরে বিষয় আসে যে কোনো ব্যক্তি যদি মুসাল্লি সাজদা করে, ধরেন মাথায় কিছু বেঁধে আছে, মাথায় বেঁধে আছে পাগড়ি, যেমন বড় টুপি হতে পারে, তো ওই রকম ব্যক্তি যদি সাজদা করে আর
তার কপালটা স্পর্শ করে, কিন্তু ওই জায়গা পর্যন্ত পাগড়ি বাঁধা আছে, তাহলে তার হবে কি হবে না? তো হয়ে যাবে, এতে হয়ে যাবে, মানে ধরা যাবে যে হ্যাঁ সে কপালটা স্পর্শ করলো, যদিও কাপড় থাকে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে সাজদা করার সময় যেটা উত্তম হচ্ছে যে মানুষকে ঝুঁকতে হবে, সাজদার জন্য ঝুঁকতে হবে, তারপর হাত রাখবে, তারপর দুটি হাঁটুও রাখবে, তারপর চেহারা রাখবে। প্রথমে ঝুঁকবে, হাত রাখবে, তারপর দুটি হাঁটু রাখবে, তারপরে কি রাখবে? চেহারা রাখবে, এইভাবে। আর সাজদার জন্য ঝুঁকা মানে মাথা নিচু করা, এটা শর্ত। এটা কি শর্ত? কোনো মানুষ যদি মাথা নিচু না করে, স্বাভাবিক মাথা নিচু হবেই সাজদা করতে গেলে। এবার সাজদা এমন ভাবে করছে যে মাথা নিচু হয় না, এটা কখন হবে? যখন আপনি এমন উঁচু জায়গায় সাজদা করছেন, তখন মাথা আপনার নিচু হবে না। বুঝতে পারলেন? তো মাথা নিচু করা এটা শর্ত, অর্থাৎ যেগুলো স্বাভাবিকভাবে নিচে থাকে সে নিচের অংশ সাজদাতে উপরে যাবে, তাই না? পায়ের দিকটা কোথায় থাকে? নিচে, না? আর এই কোমর নিচে থাকে, কিন্তু যখন সাজদা করব মাথা উপরে থাকে, মাথাটা নিচে চলে যাবে, চেহারা উপরে থাকে, চেহারা নিচে চলে যাবে, তাই না? হাত উপরে থাকে, হাত নিচে চলে যাবে, বাকিগুলো উপরে, মানে তার বিপরীত হয়ে যাবে। এইভাবে সাজদা হতে হবে। আর এটা তখনই হবে যখন আপনি নিচে বরাবর জমিনে সাজদা করবেন। কিন্তু দেখা গেল আপনি এখানে আছেন, সালাত পড়ছেন, আর এইরকম জায়গায় সাজদা করছেন, তো নিচে হবে? নিচেটা নিচেই থেকে যাবে, আর উপরটা উপরে থেকে যাবে, ফলে সাজদা হবে না। বুঝতে পারলেন? অনেকেই বলেছেন যদি বরাবর হয়, ধরেন একদম বরাবর হয়ে যায়, নিচে না হয়, কেউ কেউ বলেছেন সাজদা হয়ে যাবে, সাজদা হয়ে যাবে, কিন্তু সঠিক মত অনুযায়ী সাজদা হবে না, নিচে হতে হবে, নিচে হতে হবে। এটা কখন? এটা কারণ, মানে কোনো কারণ যদি না থাকে, মানে বিনা কারণে যদি এরকম ভাবে সাজদা করে তাহলে হবে না। কেউ অসুস্থ আছে, তাহলে বসতে পারবে না, সে দাঁড়িয়ে মানে সালাত আদায় করতে পারবে, তো সে সময় সে নিয়ত করবে আর সাজদার জন্য যতটা সে পারবে সম্ভাব্য অনুযায়ী মাথাকে ঝুঁকাবে, মাথাকে ঝুঁকাবে। বুঝতে পারলেন? তারপরে সাজদার অবস্থায় কোরআন তেলাওয়াত করা হারাম। কেউ কোরআন মনে করে তেলাওয়াত করতে পারে, কিন্তু যেগুলো দোয়া আছে দোয়া হিসাবে পড়তে পারে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা, এগুলো কোরআনেও আছে, কিন্তু কোরআনে যখন পড়ি কোরআনের আয়াত হিসাবে, কিন্তু এখানে দোয়া হিসাবে পড়া যেতে পারে। হ্যাঁ, আর এখানে যে আরেকটি বিষয় পূর্বের ক্লাসে আপনাদেরকে ইঙ্গিত করেছিলাম, যে অনেক ইমাম, যেমন এখানে বেশিরভাগ ইমামকে দেখবেন যে সাজদা করে যখন নিজের চেহারাকে জমিনে স্পর্শ করে তখন আল্লাহ আকবার বলে। এটা কি হাদিস অনুযায়ী হয়? হয় না। হাদিসে আপনারা পূর্বের ক্লাসে কি জেনেছিলেন? যখন শুরু করতেন তখন আল্লাহ আকবার আল্লাহ নবী বলতেন, আর এটা একাধিক হাদিসে প্রমাণিত। এই ক্ষেত্রে এটা করতে গিয়ে অনেকেই বলে যে আমরা যদি এইভাবে আমল করি তাহলে মাসবু মানে মামুম যারা আছে মুক্তাদি, তারা ইমামের আগে যাবে না। কিন্তু এটা তো আমরা নিজে থেকে ব্যাখ্যা করছি না, অবশ্যই সেটা ভাবতে গিয়ে আমরা মুক্তাদিরাকে সচেতন করব যে তোমরা সব সময় ইমামের পিছনে যাবে। এর মানে এটা নয় যে নবী যেটা করেনি সেই পদ্ধতিতে আমরা করব বাঁচার জন্য। বুঝলেন? তারপরে বিষয় আসছে যে রুকু এবং সাজদাতে আপনি কি কি দোয়া পাঠ করবেন। অনেক সময় আমরা মানে নির্ধারিত একটা দুটা দোয়া জানি, বাকিগুলো শুনলে আমরা চমকে যাই, এটা আবার পড়া যায় নাকি, এটা আবার ফের কোথা থেকে এলো। অনেক গ্রাম্য এলাকায় শুনবেন এই কিছু কথা এলেই বলে যে এটা নতুন হাদিস তৈরি করেছে। বড় একটা সমস্যা, মানে মানুষ বুঝের দিক দিয়ে কত সংকীর্ণ এখানে বোঝা যায় যে তার কাছে নতুন, মানে সবার কাছে নতুন মনে করে। এখানে তাকে শুকরিয়া আদায় করা উচিত ছিল যে আমি এটা জানতাম না, জানলাম, এটা আমার খুশির বিষয়, তাই না? এটা না করে না এটা কোথা থেকে এলো, আমি এই 60 বছর থেকে আলেমদের বক্তব্য শুনি, প্রত্যেক জালসায় যাই, মাহফিলে যাই, কোনো আলেম তো এই কথা বলেনি, হঠাৎ করে এই কথা কেমন করে শুনলাম, তার মানে এটা নতুন কথা আলেম বানিয়ে বলছে। তো এইগুলো আসলে অজ্ঞতা ছাড়া কিছু নয়।
তো প্রকৃত শরীয়তকে বুঝতো তাহলে এখানে শুকরিয়া আদায় করতো, তার জন্য দোয়া করতো যে আজকে আমি একটা নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যেটা আমি জানতাম না জানতে পারলাম, বুঝতে পারলেন? তো সাজদাতে অনেকগুলো দোয়া আছে যেগুলো আল্লাহ নবী পড়তেন। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে কখনো এই দোয়া কখনো এই দোয়া, মাঝে মধ্যে সবগুলোর উপরে আমল করা। এর লাভ আছে যে আমরা সালাতে মনোযোগী হব, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতের উপরে আমল হয়ে যাবে, আর তার সুন্নাত জীবিত হবে, তার সুন্নাহ জীবিত হবে। যেমন আল্লাহ নবী একটি দোয়া পড়তেন, দোয়াগুলো সহজে মুখস্থ করা যাবে না এমন বিষয় নাই। যেমন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকা ওয়ার রূহ, এটি একটা দোয়া পড়তেন আল্লাহ নবী। সুবহান মানে কি? আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পাক, পবিত্র, বুঝতে পারলেন? কোনো প্রকারের মন্দ নেই। কুদ্দুস মানে পবিত্র। তো অনেকে বলেছেন যে কুদ্দুস মানে বরকতময়। তো এটা একটা দোয়া পড়তেন। তারপর আরেকটি দোয়া প্রমাণিত, এটি মানে আপনার সহিহ মুসলিমে হাদিস রয়েছে। তারপরে আরেকটি দোয়া সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ছোট্ট দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটি একটা পড়তেন। তারপরে আরেকটি দোয়া প্রমাণিত, এটাও আপনার বুখারীতে রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহ। আরেকটি দোয়া আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাও না। এটা কিভাবে প্রমাণিত? একজন সাহাবী তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় থাকতেন, আর মানে 3 বার এটা পড়তে পারতাম, এর এতটা তিনি থাকতেন কমসে কম। 3 বার কি পড়তে পারতাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আরেকটি দোয়া সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে পড়তেন, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম। আর সাজদাতে কি পড়তেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, বুঝলেন? তো এর পূর্বে যেগুলো দোয়া বলা হলো, রুকু সাজদায় উভয় রুকুতেও পড়তেন, সাজদাতেও পড়তেন, কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম শুধু রুকুতে পড়তেন, আর সুবহানা রাব্বিয়াল আ'লা শুধু সাজদাতে পড়তেন। তারপরে আরো কিছু তাসবিহ প্রমাণিত রয়েছে, কিন্তু রুকুর ব্যাপারে বলা হয়েছে যে রুকুটা এই রুকু হচ্ছে আল্লাহর তাজিম করা জায়গা, অতএব তোমরা আল্লাহর তাজিম করো, মানে সম্মান, তার মর্যাদা দাও। তো মর্যাদা কিভাবে? যেমন আমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি। আর সাজদা কি? এটা দোয়ার জায়গা। তো বেশি বেশি করে আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, কারণ এই অবস্থায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বুঝলেন? তারপরে আরেকটি দোয়া রয়েছে, আল্লাহ নবী যখন রুকু করতেন বলতেন আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি খাশা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লাত বিহি কাদামি লিল্লাহি রাব্বিল আলামিন, এটি একটা দোয়া, বুঝলেন? তারপরে এটা কখন পড়তেন? রুকুতে পড়তেন। আর সাজদাতে কি পড়তেন? আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ফাসাওয়ারাহু ফাআহসানা সুওয়ারাহু ফাশাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটাও পড়তেন। তারপর আরেকটি প্রসিদ্ধ দোয়া এতে সাজদাতে আল্লাহ নবী পড়তেন, আল্লাহুম্মা মাগফির। দেখেন দোয়াটি কত সুন্দর, যে আমরা সাজদাতে আল্লাহর কাছে কিভাবে মাগফিরাত চাই। এই দোয়াগুলো মুখস্থ থাকলে কত ভালো বিষয়। সব রকম গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। কি দোয়াটি? আল্লাহুম্মা মাগফিরলি যামবি কুল্লাহু, যে হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। দিক্কাহু, একদম সূক্ষ্ম যেগুলো পাপ রয়েছে কেউ হয়তো জানে না, সেটাও তুমি মাফ করে দাও। ওয়া জিল্লাহু, বড় পাপ সেটাও মাফ করে দাও। ওয়া আউয়ালাহু, তার শুরুটাও মাফ করে দাও। ওয়া আখিরাহু, তার শেষটাও মাফ করে দাও। ওয়া আলানিয়াতাহু, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও। ওয়া সিররাহু, গোপনী গুনাহ। সব রকম গুনাহ থেকে মাফ চাওয়া হলো না, সমস্ত প্রকারের। কত সুন্দর দোয়া, আর খুব কঠিন তা নয়। তো এগুলো মুখস্থ থাকলে আমরা মাঝে মধ্যে পড়তে পারি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, বুঝলেন? জি। তো এই হচ্ছে বিষয়। তারপর আরেকটি বিষয় যে আমরা এরপরে কি করব? সাজদাতে দোয়াগুলো পাঠ করলাম, এরপরে সাজদা থেকে উঠবো, তাই না? সাজদা থেকে আল্লাহু আকবার বলে আমরা উঠবো। উঠার পরে আমাদেরকে কি করতে হবে? বসতে হবে, তাই না? আল্লাহ নবী বলেন হাদিসুল মুসলিম সুম্মা ইয়াকুল আল্লাহু আকবার ওয়া ইয়ারফাউ রা'সাহু হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান,
যে আল্লাহ আকবার বলে নিজের মাথাকে উঠাতেন, তারপরে বরাবর ভাবে বসে যেতেন, বরাবর ভাবে বসে যেতেন। আর অন্য হাদিসে রয়েছে তাতমাইন্না জালেসান, স্থির ভাবে বসে যেতেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বসতে হবে। কি করতে হবে? বসতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইন্নী লা আলু আন উসাল্লিয়া বিকুম কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা। তিনি বলছেন যে আমি অলসতা করব না, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি, সেইভাবে আমি তোমাদেরকে সালাত পড়াবো। বুঝতে পারলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে তো জানেন, 10 বছর আল্লাহর নবীর নিকটে ছিলেন, আল্লাহর নবীর খিদমত করেছেন, তো কিভাবে আল্লাহর রাসূলকে দেখেছেন। ফাকানা ইদা রাফা রাসাহু মিনার রুকু, তিনি বলছেন যে আল্লাহ নবী যখন মাথা রুকু থেকে মাথা উঠাতেন, ইনতাসাবা কায়মান হাত্তা ইয়াকুল আল কাইল কাদ নাসিয়া, তিনি বলছেন যে আল্লাহ নবী এমন বরাবর ভাবে দাঁড়িয়ে যেতেন যে যারা পিছনে থাকতো ভাবতো যে আল্লাহ নবী ভুলে গেছেন, মানে এতটা দাঁড়াতেন। তার মানে কতটা স্থির ভাবে আল্লাহ নবী দাঁড়াতেন রুকু থেকে উঠার পরে। বুঝলেন? ওয়াইদা রাফা রাসাহু মিনাস সুজুদি মাকাসা হাত্তা ইয়াকুল আল কাইল কাদ নাসিয়া, আর যখন নিজের মাথাকে সাজদা থেকে উঠাতেন, বসতেন, তো এতটা বসতেন যে পিছনে যারা থাকতো তারা মনে করতো যে আল্লাহ নবী ভুলে গেছে, মনে হয় আল্লাহ নবী মনে হয় ভুলে গেছে। তা এখান থেকে বিষয়টি যেটা বলার বিষয় হচ্ছে যে আল্লাহ নবী বসতেন, এই জায়গাতে বসতেন। বুঝলেন? বসার আপনি কিভাবে বসবেন, এই জায়গায় বসবেনটা কি, বসার ধরনটা কি হবে আপনার? এখানে আপনি নিজের বাম পাকে পিছিয়ে তার উপরে বসবেন, বাম পাকে পিছিয়ে তার উপরে বসবেন এবং ডান পাকে খাড়ো রাখবেন, আর ডান পায়ের আঙুলগুলো কিবলামুখী হবে, ডান পায়ের আঙুলগুলো কি হবে? কিবলামুখী হবে। বুঝতে পারলেন? যেমন এর দলিল রয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে সুন্নাতুস সালাত আন তাসিবা রিজলাকাল ইয়ুমনা ওয়া তাসনি রিজলাকাল ইসরা, যে সুন্নাত হচ্ছে নামাজের যে আপনি ডান পাকে খাড়ো রাখবেন আর বাম পাকে পিছিয়ে দিবেন, বাম পাকে কি করবেন? পিছিয়ে দিবেন, আর তার উপরে বসবেন। আর এই জালসা, এই বৈঠকে আপনি একা করতে পারেন। একা কাকে বলে আসছে আপনার আব্দুল্লাহ ইবনে তাউস বলেন যে আমরা বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে দুই পায়ের উপরে একা বসা এটা সুন্নাহ। তো সাহাবী আরো যে যারা ছিল তারা বলেন যে এটা তো কষ্টকর বিষয়, যে একা পায়ের উপরে কিভাবে বসবেন। তো তিনি বললেন যে না, এটাই হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই একা বলতে কি বোঝায়? একা বলতে যে আপনি দুই পায়ের আঙুলের মানে আগের অংশকে জমিনে রাখবেন। বুঝতে পারছেন? দুই পায়ের দুই পায়ের আঙুল যে আছে তার আগের অংশকে জমিনে রাখবেন এইভাবে। বুঝতে পারলেন? জমিনে রাখার পর পিছনের অংশ, পিছনের অংশে দুই মানে এর গোড়ালির উপরে রাখবেন। কার উপরে? গোড়ালির উপরে। বুঝতে পারলেন? আর কি করবেন? ওয়ায়াদাউ রুকবাতাইহি আলাল আরদ, আর দুই হাঁটুকে জমিনের উপরে রাখবেন, দুই হাঁটুকে জমিনের উপরে রাখবেন। তো এটা হচ্ছে একা, এটাও প্রমাণিত, এইভাবে আপনি বসতে পারেন। অনেকে জানে না, তো যারা এইভাবে বসে বলে যে লোকটি মনে হয় বসতে জানে না, এরকম বলে, কিন্তু এটা একটা সুন্নাহ পদ্ধতি, এটা একটা সুন্নাহ পদ্ধতি। বুঝতে পারলেন? তো অনেকেই ফের এই একাকে পছন্দ করেন, কিন্তু এই ইকা বলতে এই অর্থে তখন হবে না। যে ইকা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন সেটা কুকুরের মতো বসা। কুকুর কিভাবে বসে? কুকুর কিভাবে বসে? মানে কুকুর যেভাবে বসে যে নিজের পিছনের অংশ জমিনে রাখে, তাই না? নিজের পিছনের অংশ জমিনে রাখে, আর দুই পাকে খাড়া করে দেয়, তাই না? আর দুই হাতকে জমিনে রাখে। বুঝতে পারলেন? আর এটাকে ইকা বলা হয়, যেটা থেকে নিষেধ আল্লাহ নবী করেছেন, যেটা থেকে নিষেধ করেছেন। বুঝতে পারলেন? তাহলে কোন বসা থেকে নিষেধ করেছেন এটা বুঝতে পারলেন? যে পিছনের অংশকে জমিনে রাখা আর দুই পাকে দুই হাঁটুকে কোথায় রাখা? দুই হাতকে জমিনে রাখা, পিছনের অংশ দুই হাতকে জমিনে রাখা, দুই পাকে খাড়ো করে দেওয়া, দুই পাকে খাড়ো করে, দুই পায়ের যে নলা আছে খাড়ো করে দেওয়া। এটা এই একা থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। বুঝতে পারলেন? আর এই
এই এই বৈঠকে এই বসাতে আপনি হাত কোথায় রাখবেন এই ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই। বিশুদ্ধ বলতে হাদিসে সুস্পষ্ট নেই যে আপনি এই অবস্থাতে হাত কোথায় রাখবেন। তবে তাশাহুদে বসতে গিয়ে যেখানে আপনি হাত রাখবেন তার উপরে কিয়াস করে রাখার কথা অনেকে বলেছেন, আর সেটাই মানে যেভাবে আপনি তাশাহুদে বসতে গিয়ে হাত দুই উরুর উপরে রাখা, হাঁটুর উপরে রাখবেন হাত, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। দুই সাজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি হ্যাঁ আসছে এটা আসছে। হ্যাঁ, এখানে এটা তো বসার পদ্ধতি হলো যে বসার আপনি এইভাবে বসবেন। তাহলে আশা করি আপনারা বসার পদ্ধতিটা জেনে নিলেন। বসার শরীয়ত সম্মত পদ্ধতি আর শরীয়তে নিষেধ নিষেধ যে পদ্ধতি থেকে নিষেধ করা হয়েছে সেটাও আপনারা জানতে পারলেন। এক কথা যেটা শরীয়তে বসতে বলা হয়েছে সেটা জায়েজ পদ্ধতি, আর তাছাড়া সেটা জায়েজ নয় বলতে অকারণে কিংবা বিশেষভাবে যেটা না জায়েজ সেটা হচ্ছে ইকা, যেটা মানে পিছনের অংশকে জমিনে রাখা, দুই হাতকে জমিনে রাখা আর দুই পাকে খাড়ো করে দাও, দুই পাকে খাড়ো করে, এই বসা থেকে নিষেধ আছে, বুঝলেন? এবার বিষয়টি হচ্ছে যে আমরা এই বৈঠকে বলবো কি? এই বৈঠকে আমরা তো বসতে শিখলাম, কিন্তু এখানে আমরা কি বলবো যে এই ব্যাপারে যেটি দোয়া প্রমাণিত আছে, একটি হচ্ছে রব্বিক ফিরলি, এটা দুবার তিনবার বলতে পারেন, বুঝলেন? যে হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আরেকটি দোয়া প্রমাণিত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝে বলতেন, অর্থাৎ এই বৈঠকে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আর আবু দাউদে আছে ওয়াআফিনি ওয়াজবুরনির জায়গায়, মানে কি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপরে রহম করো, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে রুজি দান করো। তো এইভাবে এটি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আর কোন জায়গায় ওই যে আবু দাউদ আফিনি আছে ওয়াজবুরনির জায়গায়, বুঝতে পারলেন? তো এইভাবে এই বৈঠকটা পূর্ণ হয়ে গেল। পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি দ্বিতীয় সাজদাতে যাবেন, ফের আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদাতে গেলেন। তো দ্বিতীয় সাজদার আর পদ্ধতি বলার প্রয়োজন নেই, পূর্বে যেভাবে সাজদা করেছেন যে হাড়গুলোর উপরে সেইভাবেই আপনি সাজদা করবেন, পুরোপুরি সেই নিয়মে, বুঝতে পারলেন? তারপর আরেকটা বিষয় বলে আজকের ক্লাস শেষ হবে, সেটি হচ্ছে যে এরপরে দ্বিতীয় সাজদা করলেন, দ্বিতীয় সাজদা করার পরে আপনি আল্লাহু আকবার বলে নিজের মাথাকে উঠাবেন। ওঠার পরে কি আপনি কি সরাসরি উঠে যাবেন না বসবেন? কি করবেন? বসবেন, হালকা বসবেন। এই বসা নিয়ে অনেক দ্বিমত আছে, অনেকেই বলেন যে না এখানে বসার কোনো, কিন্তু সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী বসতেন, কিন্তু অতি হালকা বসতেন। এটাকে জালসাতুল ইস্তিরাহা বলা হয়। কি বলা হয়? জালসাতুল ইস্তিরাহা। এটা মানে মালিক বিন হুয়াইরিস হাদিস থেকে এটা প্রমাণিত। তিনি বলেন যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাইদা কানা ফি উইতরি মিন সালাতি লাম ইয়ানহাজ হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেন যখন ভিতর সালাতে হতেন। ভিতর সালাতে বলতে যে ভিতর পড়ি সেই ভিতর নয়, এক মানে প্রথম রাকাতে, মানে ভিতর বলতে এখানে বোঝায় যে প্রথম রাকাতের পরে যে আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, বুঝতে পারলেন? অথবা তৃতীয় রাকাতের পরে আপনি যখন উঠবেন, তৃতীয় রাকাতের পরে উঠবেন, এই অবস্থায় আল্লাহ নবী বসতেন। সালাতের প্রত্যেক ভিতরে বসতেন, মানে কি যে আল্লাহ নবী যখন প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন তো বসতেন, হালকা বসতেন। অনুরূপ ভাবে মানে তৃতীয় রাকাতের পরে উঠতেন চতুর্থ রাকাতের জন্য, তখন বসতেন। তখন কি করতেন? বসতেন। আর দ্বিতীয় রাকাতে তো বসতেই হবে, তাশাহুদ যেহেতু আছে, আর শেষ রাকাতে তাশাহুদ আছে, তো এই দুই রাকাত এখানে স্পষ্ট এটা রয়েছে, বুঝতে পারলেন? আর এখানে বসার নিয়ম সেইভাবে বসবেন যেভাবে আপনি দ্বিতীয় বৈঠকে, দ্বিতীয় বলছি দুই সাজদার মাঝে বসেছিলেন, বুঝতে পারলেন? আর বসবেন এতটাই যে প্রত্যেকটা হাড় নিজের জায়গায় স্থির হয়ে যাবে, এতটা। আর বসা মাত্র আবার উঠে যাবেন, কারণ ওখানে কিছু পড়তে হবে না আপনাকে, ওখানে আপনাকে কিছু পড়তে হবে না। এটা হচ্ছে সুন্নাহ। এটা কি? সুন্নাহ।
আর স্থিরভাবে বসতে হবে। তো যাই হোক, এটা প্রমাণিত, এটার আমাদেরকে ইহতেমাম করা উচিত। অনেক ভাই এটার উপরে আমল করে না, সরাসরি উঠে যায়, অথচ প্রমাণিত এটা। আল্লাহ নবী মানে বসতেন, আর পুরুষ মহিলা সকলকে বসতে হবে। এটা এখানে কয়েকটি কথা মনে রাখতে হবে যে যেমন ধরেন যে সাজদা থেকে যখন উঠবেন তখন আপনি আল্লাহু আকবার বলবেন। তখন কি বলবেন? আল্লাহু আকবার। না, সাজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলে উঠলেন, তারপরে একটু বসলেন, আবার কি আল্লাহু আকবার বলতে হবে? না, আবার বলতে হবে না, ওই একবার আল্লাহু আকবার বলা এটাই যথেষ্ট। এটা একটা বিষয়। তারপরে আপনারা জানলেন যে কোনো মুসাল্লি ওই জালসাতুল ইস্তিরাহাতে কিছু পড়বে না, না কিছু তেলাওয়াত করবে, শুধু বসবে। এই হচ্ছে বিষয়। আর এখানে একটা বিষয় যে ধরেন কোনো ইমাম বসে না, আপনি এমন ইমামের পেছনে সালাত করছেন যে ইমাম বসে না, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বসতে হবে না উঠে যেতে হবে? না, বসাটাই উত্তম হবে, যেহেতু ইমামের অনুসরণ করবেন, ইমামের কি করবেন? অনুসরণ করবেন। আর এটা কোন মানে একদম ওয়াজিব কিংবা রুকুন বিষয় নয়, বুঝতে পারলেন? তো এখানে ইমামের অনুসরণ করাটা বেশি উত্তম হবে, কারণ ইমামের অনুসরণের কারণে কখনো রুকুনকেও ছাড়তে হয়, কখনো যেমন হাদিসে এসেছে ইদা সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান, যদি ইমাম বসে সালাত আদায় করে তো তোমরা কি করো? বসে সালাত আদায় করো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে সালাত আদায় করা এটা রুকুন, কিন্তু ইমামের খাতিরে সেটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? তারপরে এইভাবে আপনি উঠে গেলেন দ্বিতীয় রাকাতের জন্য, দ্বিতীয় রাকাতকে সেভাবে আপনি পূর্ণ করলেন। তৃতীয় রাকাতের জন্য উঠবেন, হাতের ভর দিয়ে উঠবেন, হাত রেখে জমিনে হাত রেখে উঠবেন। তারপরে দ্বিতীয় রাকাত আপনি সেভাবে পূর্ণ করবেন যেভাবে প্রথম রাকাতে বিবরণ শুনেছেন, বুঝতে পারলেন? এইভাবে সালাত এতদূর পর্যন্ত আমাদের আলোচনা পৌঁছালো। ইনশাআল্লাহ ফের আগামী পর্বে, আগামী ক্লাসে বাকি আমরা তাশাহুদ কিভাবে পড়বো, তাশাহুদে কি কি পড়তে হবে, তাশাহুদে আমাদের বসার পদ্ধতি কি হবে, আর ওটা কি সেখানে তার সাথে সম্পৃক্ত কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সালাতের বিধানটা ভালোভাবে বোঝার তৌফিক দিন, আর ঠিক যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।